কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। আল্লামা তো আল্লাহ। আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায়, এগুলো মানুষ লাগায়। ঘরে ঘরে আল্লামা সাইদি দাও। ইসলাম অর্থ শান্তি। ইসলাম মানে সম্প্রীতির ধর্ম। এখানে বাউল সহ শিয়া, সুন্নি, ওয়াহাবি, জামাতি, কৌমি, দেওবন্দ যারাই রয়েছেন সবাই এখানে স্থান পায়। কিন্তু কেউ যদি মহান আল্লাহ তাআলার শোনে অথবা ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবিমূলক কোনো কিছু করে বা কোনো কথা বলে, তাহলে সে কাফের হয়ে যায় এবং সে কুফরি করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কখনো কখনো এমন একটি কথা বলে ফেলে যেটাকে সে তেমন কিছু মনে করে না, কিন্তু তা তাকে জাহান্নামের গভীরতায় নিক্ষেপ করে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে বর্ণিত। তার মানে সে ইসলাম থেকে বাতিল হয়ে গেল। এবং সে শিয়া হোক বা সুন্নি হোক অথবা ওয়াহাবি অথবা দেওবন্দ অথবা জামাতে ইসলামী হোক না কেন। একটা জিনিস তো আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, যে দলের মানুষই হোক না কেন, সে যদি ইসলাম বিদ্বেষীমূলক কথা বলে অথবা আল্লাহ তাআলাকে বিদ্বেষীমূলক কথা বলে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে, তাহলে সে ইসলামে আর থাকতে পারে না। আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। তাও কেন বানাইছো? তোমার প্রেমের যন্ত্রণা, প্রেমের তাগাদা তুমি সইতে না পারে, তারপর তুমি আমাকে বানাইলা। যারা আকার নাই, যারা আকার নাই তারা তো দেখাও যায় না। না, এখন আমার কোয়া যাইব না যে আল্লাহরে দেখি নেই, কিন্তু কোয়া যাইব না। যাক বাজান, আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কিন্তু আজকাল বাউলদেরকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে। হ্যাঁ, এই বাউলের নাম আবুল সরকার, কিন্তু এই বাউল এই কথা বলে অবশ্যই সে ভুল করেছে এবং এটা অপরাধযোগ্য অনেক বড় একটা ভুল করেছে। এর জন্য তাকে শাস্তি দিন অথবা তাকে বুঝান, সেটা আপনারা বুঝে নেবেন। কিন্তু তার আগে কি কোনো ঘটনা ঘটেছে সেটাও আমাদের দেখা দরকার। শুধুমাত্র এই বাউলদের ক্ষেত্রেই কেন হবে? আসেন আরও কিছু ভিডিও আমরা দেখি। কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। আল্লামা তো আল্লাহ। আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায়, এগুলো মানুষ লাগায়। ঘরে ঘরে আল্লামা সাইদি দাও। 25 বছরের বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে। ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আনসারীকে বয়ান শিখিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই, ওনাকে অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও কথা বলে। বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো, সাহাবাদেরও হতো। আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। শুনেন শুনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। এখন যে আপনারা দেখলেন সেটা হলো মিজানুর রহমান আজহারী। উনি জামাতের বড় একজন নেতা। উনি যে আল্লাহ তাআলাকে শালা বললেন, হালা বলাটা কিন্তু অনেক বড় ধরনের একটা বেয়াদবি। আসেন আরেকটা ভিডিও আমরা দেখি।
শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যেতেছি হালাই। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শালা বলে সম্বোধন করতেছেন এবং তুইতুকারি করতেছেন। আল্লাহ তাআলাকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই বক্তা কটূক্তি করলেও কিন্তু জামাতে ইসলামের ভাইয়েরা তার পক্ষেই রয়েছে। শুধুমাত্র বাউলদের ক্ষেত্রেই কেন হবে? এখন আসেন জামাতে ইসলামের আরেক বক্তা সে কি বলে শুনেন। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়, অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। তার নাম আমির হামজা, সবাই জানেন, কিন্তু সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করেছেন, ইসলামের মধ্যে সর্বোচ্চ সম্মানিত মেয়ে বলে সম্মানিত করেছেন এবং তার জন্য জান্নাতে আগেই ঘর রেখে দিয়েছেন, তাকে নিয়ে এরকম কটূক্তি করেছে। অথচ হাদিস শরীফে এসেছে উনি নামাজ আসার আগেও উনি নামাজ পড়েছেন, কারণ ওই নামাজটা ছিল আলাদা একটা নামাজ, যে নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েছেন। আমার মতে এই যে ভিডিওগুলো দেখলেন আপনারা সবগুলি অপরাধী। এখন আপনি কি শুধুমাত্র একজনকে, শুধুমাত্র বাউলকেই অপরাধী বলবেন? আমার মতে শুধুমাত্র বাউল অপরাধী নয়, এখানে যাদের ভিডিও দেখলেন তারাও অপরাধী, এবং আমি যাদের ভিডিও দেখাতে পারি নাই, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে, তারা নিজেরাও অপরাধী। আসেন এবার পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 65 ও 66 নং আয়াতটা শুনি। পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে তা কুফরির মধ্যে পড়ে। এই হাদিসটি আপনাদেরকে শোনাইলাম, তার কারণ হলো আপনারা অনেকেই বলতে পারেন যে ওনার মিজানুর রহমান আজারি তো মজা করে বলেছে। এখন আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে মজা করেও কিন্তু এই ধরনের কথা বলা যায় না, যদি বলে তাহলে সে কুফরি করে। আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, যদি কেউ পক্ষপাতিত্ব করে কাউকে ভালো বলতে চান তাহলে সে তার চেয়েও আরও বড় দোষী হবেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করলে সাথে সাথে আপনারা এটার প্রতিকার চাইবেন, বিচার চাইবেন। সম্প্রীতির বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ থাকবো, সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ থাকবো, এবং কেউ কারো পক্ষ নিয়ে বা দলীয় পক্ষ নিয়ে কথা বললে আমাদের ঈমান নষ্ট হতে পারে, সেজন্য সজাগ থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারাই আল্লাহ তাআলার বিরুদ্ধে বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলবে, তাদের বিচার চাইব।